মুসলমান ভাইরা রে, কোনো দিকে কোনো নজর নাই। এ মুসলমান বাবাজি, আল্লাহর নবীজি সুন্দর করে জানিয়ে দেন, ওহুমা জান্নাতুকা ওহুমা নারুক, ওই মায়ের পায়ের নিচে আমি আল্লাহ জান্নাত লিখে দিয়েছি। এবার আল্লাহর নবীজি বলেন, ওহুমা নারুক, ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম লিখে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে, আর লম্বা নয়, আপনারা ইতিমধ্যে দেখেছেন, বেশি দূরের ঘটনা নয়, বগুড়ার ঘটনা। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সন্তান মাকে খুন করছে, কিন্তু না রে বাবা না, সন্তান তো মারে খুন করতে পারে না, কারণ মা এমন একটা জিনিস, আরে মা তো লাড়ি ছেড়া ধন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে মুসলমান ভাইয়া, আপনারা জানেন ওই বাড়ির কিছু শয়তান লোকগুলা তার মারে একা পাইয়া কোপাইয়া হত্যা করছে। এ মুসলমান বন্ধুরে, আর কোন লম্বা নাই, একটু গভীর মন দিয়ে লাগায় দেখেন, মা এমন একজন জিনিস, যার ঘরে আছে মা নামক সম্পদটা সেই জানে। কিন্তু বাবাজি, ও যুবক ভাইরা রে, মারে কষ্ট দেওয়া যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? না 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 না, বেশি দূরের ঘটনা না, টাঙ্গাইলে এলেঙ্গার ঘটনা। একজন মার বড় স্বপ্ন ছিল, আমার সন্তান বড় ডক্টর হবে, আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে। মা বড় কষ্ট কইরা, মানুষের বাড়ি ভিক্ষা কইরা সন্তানটারে আস্তে আস্তে কইরা বড় করছে, সন্তানটারে লালিত পালিত করছে। সন্তান আজকে বড় হইছে, সন্তান আজকে মার স্বপ্ন পূরণ করছে। হঠাৎ করে সন্তানের ভালো একটা বাড়ির থেকে বিবাহের অফার আসে। মা ডাক দিয়া কই, বেটা রে, তুই যদি আমার চাস, বড় লোকের মেয়েরে বিবাহ করিস না, কারণ তোর মা নোংরা পোশাক পইরা থাকে, তোর মার কষ্টের জীবন, তোর মা কোনোদিন ভালো পোশাক পরতে পারে না, তোর মা কোনোদিন ভালো পোশাক পরতেও মনে চাই না। এই মুসলমান ভাইয়া, ওই মা বারবার করে নিষেধ করছে, এরপর সন্তানটা বড় লোকের একটা মাইয়ারে বিবাহ করছে। এর যুবক, এমন তো হতে পারে তোর জন্য আগামী দিনের ওয়াজ এইটা। এইবার সন্তানটা মায়ের কথা কোন রকম ভাবে শুনলেন না, জমি জায়গা বাড়ি গাড়ি দেখা সন্তান বিবাহ করছে। হঠাৎ করে মাকে নিয়ে শহরে ফ্ল্যাটে একটা বাসা ভাড়া কইরা থাকে। হঠাৎ করে মাকে মাঝে মাঝে বউ গালি দিয়া বলে, তোমার মতো মায়ের আমার দরকার নাই, তুমি এত নোংরা একজন মহিলা কেন? তোমার কি ভালো পোশাক পরতে মনে চাই না? এরে মুসলমান বাবাজি, বলেন তো দেখি, যেই মা বাবা কষ্ট কইরা সংসার করছে, ওই মা বাবা 5টা টাকা খাওয়াই না, নিজে 5টা টাকা খাইতে চাই না। কথা বলেন ঠিক না বেঠি? মা মনে মনে চিন্তা করি, আমি যদি টাকাটা খেয়ে ফেলি, আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য মা নতুন কোনো পোশাক পরে না। এরে মুসলমান বাবাজি, যারা মা পাগল তাদের চোখে পানি আসবে। হঠাৎ করে একদিন নয়, 2 দিন নয়, বারবার করে ছেলের বউ ছেলের অভিযোগ করে, তুমি আমারে চাও না তোমার মারে চাও? যদি আমারে না চাও, আমারে বিদায় করে দাও, তোমার মারে নিয়ে থাইক। স্বামী এখন মনে মনে চিন্তা করি,
এত সুন্দর বউ হারায়া ফালাইব? না না না, এত সুন্দর বউ হারাইলে আর বউ পাবো না। এ মুসলমান বাবাজি, মারে হঠাৎ কইরা বাড়ির থেকে একদিন বের কইরা যায়। মা রাস্তায় রাস্তায় কাঁদি, কই যাব, কই থাকবো, কই কি করব। হঠাৎ করে মা মনে মনে সিদ্ধান্ত নিলেন গ্রামের বাড়িতেই থাকব। মা গ্রামের বাড়িতে যায়। হঠাৎ করে শুনে আমার নাতি হইছে, হঠাৎ করে শুনে আমার নাতি হইছে শহরের বাড়িতে হুমধাম কইরা খানা দানার আয়োজন করা হইছে। সব দামি দামি লোকগুলি গাড়ি, দামি দামি গাড়ি নিয়ে যায়। বৃদ্ধ মা মনে বড় চাই রে, আমার সন্তানটারে কতদিন ধইরা দেখি নাই, আবার একটা সুন্দর একটা নাতি হইছে। মা বড় কষ্ট নিয়া দরজার গেটের সামনে যা বইছে। আরে মুসলমান বাবাজি, বাড়ির দারওয়ানটা ডাক দেয়া কয়, কে গো কে? বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলেন, এটা আমার ছেলের বাসা, যাও তোমার স্যাররে ডাক দাও, ওই স্যারকে তোমার ডাক দিয়ে নিয়ে আসো। এবার দারওয়ান ডাক দেয়া কই, স্যার জাননি একজন বৃদ্ধ মহিলা আপনার জন্য দাঁড়িয়ে আছে। স্যার ডাক দেয়া বলে, আমার কেউ নাই নাই, আমার হাতে এখন সময় কম, আমি দেখা করতে পারবো না। দারোয়ান ডাক দিয়া কই, আপনার ছেলে তো আপনার পরিচয় নিতে চাই না, যান চলে যান, চলে যান। আম্মা যান চোখের পানি ফেলে আর আবার বাসার দিকে চলে যায়। আরে মুসলমান বাবাজি, কার যেন মা গহীন কবর থেকে কান্দি, কার যেন বাবা কান্দে, একটু কি মনে পড়ে না? আহারে মা কার যেন গহীন কবরে, বাবা কার যেন গহীন কবরে। এর মুসলমান বাবাজি, এইবার হাঁটি হাঁটি পা পা করতে করতে মা গ্রামের বাসায় গেলেন। হঠাৎ করে সংবাদ পেলেন মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান বাসাতে আসলেন, আসার পরে দেখে মার দাফন কাপন হয়ে গেছে। আগের বাড়িতে ভাড়াটিয়া লোক আসি, এ মুসলমান বাবাজি, কিন্তু বৃদ্ধ মা বিদায় নামার আগে ছোট্ট একটা চিঠি ওই বাড়ির মহিলাকে দিয়ে গিয়েছে। ছেলে এবার ডাক দিয়া কয়, কে গো কে? কে আসো, কে বাড়িতে আসো? ওই মহিলা ডাক দিয়া বলে, বেটা রে, যেই মহিলা মারা গেছে সেই মহিলা একটা চিঠি দিয়া গেছে। আরে রাজবাড়ি পাংশার মুসলমান বাবাজি, দিলটা নরম করে দেই। মা এবার চিঠির ভিতরে লেখছে, ওরে বাবা, ওরে বাবা, তোর জন্য আমি মা কত রাত ঘুমাইতে পারি নাই, আমি মা তোর জন্য কত রাত খানা খাইতে পারি নাই, আমি মা তোর জন্য কত মানুষের কাছে অপমান হইছি, আমি মা কত জনের কাছে কত লাঞ্ছনা, কত গালিগালাজ খাইছি, এরপর আমি তোরে ছাইরা কোনোদিন যাই নাই। কিন্তু একটা জিনিস কি জানো ও বেটা, তোর চেহারার দিকে একটু তাকায়া দেখ, তোর যে ডান চোখটা, সেই চোখটা তোর ছোটবেলা বন্ধু বান্ধবের খেলানোর সময় তোর চোখে কে কে বা কাহারা যেন হাইসা বা একটা বটির গুতা মেরে দেয়, তোর চোখটা নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমি মা তোরে নিয়ে ঢাকা হাসপাতালে চলে যাই। ডক্টর বলে, মা গো, সন্তানের চোখ একবারেই নষ্ট হয়ে গেছি। মা বলল, ডাক্তার সাহেব, আমার চোখটা খুলে কি লাগানো যাবে? ডাক্তার বলে, মা গো, এত বড় রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। মা বলে, না না না, আমার
সন্তানরে সবাই কানা কইব, আমি মা সহ্য করতে পারবো না। আমার সন্তানরে সবাই গালি দেব, আমি মা সহ্য করতে পারবো না। মা চোখটা খুইলা লাগায় দিছে, সন্তানের মনে পড়ে গেছে আমার মা তো একটা চোখ ছিল না। এর মুসলমান বাবাজি একটু ভাইবা দেখো না, ওই মা কার যেন গহীন কবর থেকে কান্দে আর ডাক দেয়া কয় বেটা রে।